আবারও জমির ব্যবসায় প্রতারণার অভিযোগ উঠেছে যুব কর্মসংস্থান সোসাইটি বা যুবকের বিরুদ্ধে। অথচ এই ব্যবসায় সতর্ক করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। উত্তরণ প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছে তারা। বিষয়টি খতিয়ে দেখার জন্য জানিয়েছেন গ্রাহকদের টাকা ফেরত দিতে গঠিত কমিশন। যুবকের কাছে গ্রাহকের পাওনা প্রায় ২,১০০ কোটি টাকা। পাওনা এই টাকা গ্রাহকদের ফেরত দিতে কাজ করছে একটি কমিশন। কিন্তু অভিযোগ উঠেছে এর মধ্যেই আবারও নতুন করে প্রতারণার আশ্রয় নিচ্ছে যুবকের কিছু কর্মকর্তা কর্মচারী। ভুক্তভোগীদের অভিযোগ, সতর্কতা উপেক্ষা করে জমির কথা বলে টাকা নিলেও সেই জমির কোনো অস্তিত্বও নেই, থাকলেও বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম নেওয়া হচ্ছে। সিরাজদি খান উপজেলায় যে চান্দেরচর নামক মৌজাটা, সেটা হয়তো আপনি দেখতে পারবেন ওখানে গেলে, সেখানে কয়েক নল পানি হবে, কিন্তু ওনারা বলে যাচ্ছে জমিটা উঁচু, আপনারা এখান থেকে জমি নেন। কোনো সলিড জমি সাভারও নেই, একটা জমি নাকি ওরা 5 জনের কাছে বিক্রি করছে। নতুন করে জমির ব্যবসার কথা স্বীকার করলেন যুবকের দু একজন কর্মকর্তাও। তাদের দাবি, এর মধ্য দিয়ে গ্রাহকদের পাওনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা। উত্তরণ দেওয়া হলো, যেহেতু এই কার্যক্রমটা ঝামেলা পড়ে যাওয়ার পর এখান থেকে উত্তরণ হওয়ার জন্য এই প্রজেক্টগুলিকে আবার চালু করা হয়েছে, প্রজেক্ট আকারে সাজায়া, সেই জন্য এটা নাম দিয়েছে উত্তরণ কার্যক্রম 2। কমিশন বলছে এ বিষয়টি জানার পর তারাও খতিয়ে দেখছেন। উত্তরণ কর্মসূচির মাধ্যমে এখন কিছুটা সমস্যার সমাধান করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু এইটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি। একটা সতর্কীকরণ বিজ্ঞাপন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, আগের কমিশনের পক্ষ থেকে, যে খুব তাদের সাথে লেনদেন না করার জন্য। ভুক্তভোগীরা বলছেন যুবকে বিনিয়োগ করে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন, পালিয়ে বেড়াচ্ছেন শত শত মাঠ কর্মী। নতুন আর কোনো সমস্যা নয়, দরকার নতুন সমাধান। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।